আজ ফেব্রুয়ারি 4, 2025 আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমরা ডিএসসি ইন্ডেক্স দিয়ে আলোচনা শুরু করব। তো আমরা দেখি ইন্ডেক্সের কি অবস্থা। তো গতকালকে আমরা যেটা অনুমান করেছিলাম যে ইন্ডেক্স বৃদ্ধি পাবে, কিন্তু আসলে ইন্ডেক্স তেমন বৃদ্ধি পায়নি এবং ভলিউম গত দিনের চেয়ে কিছুটা কমেছে, তবে একদম বিপরীত কিছু হয়নি। দেখা যাচ্ছে যে মোটামুটি আহ, মোটামুটি আহ, এক ধরনের যে এক্সপেকটেশন সেটা কিছুটা হলেও সেটা ধরে রেখেছে এবং ইন্ডেক্সের এই অবস্থাটাকে আমরা আসলে নিশ্চিত করে কিছু বলতে পারি না যে এখান থেকে প্রাইস অ্যাকশনটা কি আপ হবে নাকি ডাউন হবে ইন্ডেক্স। কিন্তু ওভারঅল ডিএসসি ইন্ডেক্স কিন্তু এখনো তার নেগেটিভ ট্রেন্ডে অবস্থান করছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। মার্কেট অ্যাজ এ হোল কিন্তু পজিটিভ ট্রেন্ডে নাই, যদিও কিছু শেয়ার আমরা দেখছি যে হল্ট হচ্ছে ডে আফটার ডে, এবং সেগুলোর অনেকগুলো হচ্ছে সেট গ্রুপের শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার গুলো তেমন আসলে প্রাইস অ্যাকশন শো করছে না সেই দিকে। এই জন্য আমরা ওভারঅল মার্কেটে তার প্রতিফলন দেখতে পাবো না। ইন্ডেক্স তখনই অ্যাকশন করবে যখন ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো ক্যাপিটালের শেয়ার গুলো যখন প্রাইস অ্যাকশন করবে। তো আগামী দিনটা কেমন যাবে সেটা এই মুহূর্তে বলাটা কঠিন। আমরা এখানে একটা মধ্য কথা অবলম্বন করলাম। যদি একই রকম থাকে তাহলে সেটাকেও আমরা আশাব্যঞ্জক হিসাবে ধরতে পারি। এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ার গুলো র্যান্ডমলি ডিসকাস করব। তো শুরুতে আমি এসিআই ডিসকাস করি। এসিআই এই রেঞ্জটাতে বলছিলাম, এই রেঞ্জটাতে সে কনসেন্ট্রেট করছে, সেটা হচ্ছে 146 টাকা 147 টাকা এই রেঞ্জ। আজকে প্রাইস নেগেটিভ দিয়ে ক্লোজ হয়েছে এসিআই। তারপরে আমরা এসিআই ফর্মুলেশনটা দেখি। আজকে প্রাইস প্রায় 1.47% হ্রাস হয়েছে, ভলিউম কম ছিল। অ্যাক্টিভ টাইম জেড গ্রুপ আমি এই মুহূর্তে এটা ডিসকাস করছি না। এডিএন টেল বেশ বড় ফল করার পর সে এই জায়গাটায় এসে স্থিতির হয়েছে।
আজকে প্রাইস অ্যাকশনটা একটু বড় ছিল, সেটা ছিল হাই ছিল 90 টাকা 90 পয়সা আর লো ছিল 86 টাকা 30 পয়সা। তারপরও ওই শেয়ারটার আপনার RSI 30 তে গিয়ে ঠেকেছে 40, RSI 40 তে অবস্থান করছে। সো বলতে পারি যে আমরা এই শেয়ারটাতে আসলে এই মুহূর্তে অ্যাট্রাকশন অনেক কমে গিয়েছে। এরপর আমরা অগ্নি সিস্টেম নিয়ে দেখি আমরা অগ্নি সিস্টেম আজকে দেখছি আমরা। তবে অগ্নি সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে একটা পজিটিভ ট্রেন্ড তৈরি করতে চাচ্ছে, কারণ ম্যাক জিরো লাইনের উপরে অবস্থান করছে আর RSIটাও 50 উপরে 56। তাহলে আমরা এই শেয়ারটার যে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। আজকে প্রায় সামান্য বৃদ্ধি পেয়েছে 1.13%। অগ্নি কিন্তু হাই ছিল 40 পর্যন্ত, আজকে ক্লোজ প্রাইস ছিল 26 টাকা 80 পয়সা। এরপরে আমরা AIBL দেখি। AIBL এই মিউচুয়াল ফান্ডটা খুব ভালো প্রাইস অ্যাকশন তৈরি করেছিল, কিন্তু আজকে সে নেগেটিভ হয়েছে, ক্লোজ হয়েছে 60 টাকা 10 পয়সা। আজকে দিনে হাইস্ট উঠছিল 60 টাকা 30 পয়সা। ভলিউম কমে আসছে। আমার মনে হয় এই শেয়ারটা একটা এই মুহূর্তে এটা একটা সেল অবস্থান তৈরি করেছে, কিন্তু তারপর আমরা এটাকে অবজার্ভ করতে পারি। তারপরে আমরা আল আরাফা দেখি। আল আরাফা আজকে ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 50 পয়সা। এরপরে আমরা আর্গন ট্রেডিং দেখি। আর্গন ট্রেডিং আজকে পজিটিভ ক্লোজ হয়েছে, ক্লোজ প্রাইস ছিল 17 টাকা 30 পয়সা। ও কিন্তু পজিটিভ ট্রেন্ড তৈরি করেছে এই শেয়ারটা, ফলেও একটু কম ছিল এবং প্রাইস ফল করতে পারে নাই। তাহলে এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন এবং এটাকে দেখবেন যে এটাতে প্রফিট দিতে পারে। শেয়ারটা RSI যে পজিশন তৈরি করেছে, বলিকা ব্র্যান্ডের যে পজিশন, সবকিছু মিলিয়ে এরকমটা ধারণা করা যেতে পারে। এরপরে আমরা ব্যাট পিসি দেখি। ব্যাট পিসি আজকে প্রাইস হ্রাস পেয়েছে, ক্লোজ হয়েছে 349 টাকা 60 পয়সা। এরপরে আমরা বিএসআর স্টিল গত দিনের প্রায় 7.09 অবস্থান করছে বিএসআর স্টিল, এবং তার ভলিউম ট্রেড ভলিউম অনেক কম, কিন্তু এই শেয়ারটা একটা স্থিতি প্রাইস হোল্ড করছে দীর্ঘদিন ধরে, যেটা হচ্ছে 49 থেকে
52 মধ্যে। বেক্স ফার্মা আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। বেক্স ফার্মা আজকে ক্লোজ হয়েছে আপনার 78 টাকা 30 পয়সা, হাইয়েস্ট উঠেছিল 78 টাকা 70 পয়সা এবং ভলিউমটা মোটামুটি সাপোর্টিভ। ধারণা করা যায় যে আগামীকাল এই শেয়ারটা একটা আপনার হাই প্রাইস ক্রিয়েট করতে পারে, এরকম একটা পজিশন তৈরি করেছে, ব্রেক আউটও হতে পারে, আপাতত তাই মনে হচ্ছে। তারপরে আমরা পরবর্তী বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। ডিসকো আজকে ক্লোজ হয়েছে, ডিসকো 23 টাকা 70 পয়সা, কিন্তু এই শেয়ারটি স্লো একটা পজিটিভ ট্রেন্ড মেনটেন করছে, আপ ট্রেন্ড মেনটেন করছে। পজিটিভ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপ ট্রেন্ড। ইনভাইট টেক্সটটা দেখি। ইনভাইট টেক্সট আজকে প্রাইস হ্রাস পেয়েছে এবং সে একটা স্পষ্টত সেল সিগন্যাল ক্রিয়েট করেছে। ইপিজিএল দেখি। ইপিজিএল এটা একটা বি ক্যাটাগরি শেয়ার এবং এই শেয়ারটা হিউজ ভলিউমে তার ফল্ট প্রাইস সেটা হচ্ছে 18 টাকা 10 পয়সা। এটা পর 4-5 দিন এই শেয়ারটা এটা আপ ট্রেড র্যালি হয়েছে 40%। আসলে হয়েছে এক্সপিরিয়েন্ট দেখি আমরা। এক্সপিরিয়েন্ট আর যদি একটা প্রাইস হ্রাস পেয়েছে, ভলিউমটা মডারেট, জিরো নিম্নে অবস্থান করছে, জিরোর উপরে অবস্থান করছে নাইট, বাট ট্রেনটা এসে আপ ট্রেন্ড এসে প্রবেশ করছে। ইটিএল দেখি। ইটিএল এটা বি ক্যাটাগরি শেয়ার এবং সে ক্লোজ হয়েছে 8 টাকা 90 পয়সা, কিন্তু তার ট্রেন্ডটা সে ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। অর্থাৎ এন্ট্রির জন্য কিন্তু এই পজিশনটা ফলদায়ক না। এন্ট্রি ফার্স্ট মিউচুয়াল ফান্ড তার সকল ভলিউমই নাই। এক্সিম ব্যাংক ওকে ডাউন ট্রেন্ডে এসে সে তো ডাউন ট্রেন্ড মেনটেন করছে দীর্ঘদিন ধরে, তবে কিছুটা সেখানে স্থিতি হয়েছে এবং একটা কাম ব্যাক করার সিচুয়েশন তৈরি হয়েছে বলে আমার মনে হচ্ছে। এরপরে আমরা আজকে এই লাইফটা পজিটিভ প্রাইস অ্যাকশন সৃষ্টি করেছে এবং 28 ক্লোজ প্রাইস কত ছিল? ক্লোজ প্রাইস ছিল আপনার 29 টাকা 80 পয়সা। এরপর আমরা জিপিটা দেখি। জিপি আজকে তার প্রাইস যদিও বৃদ্ধি পেয়েছে এবং সে বলিং ব্যাপারে আপার এন্ডে কাছাকাছি ক্লোজ হয়েছে। ক্লোজ প্রাইস ছিল 335 টাকা, হাই ছিল 342 টাকা। আজকে আমরা ডিসকাশন এখানে ক্লোজ করি।